صلوا كما رأيتموني أصلي متفق عليه। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সালাত আদায়ের পদ্ধতি, যেহেতু সময় খুবই স্বল্প, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমাদের যাওয়া দরকার। সালাত এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই যার স্থান, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর যার সিরিয়াল। পৃথিবীতে আল্লাহ যত ইবাদত ফরজ করেছেন সব ফরজ করেছেন জমিনে, আর সালাত ফরজ হয়েছে কোথায়? বলুন না কোথায়? সেই 7 আসমানের উপরে। সব ফরজই ভায়া ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, মাধ্যম ছিলেন। কিন্তু সালাতই একমাত্র ইবাদত যেখানে কোনো ফরজ হতে মাধ্যম ছিল না। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাতের নির্দেশ প্রদান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায়, তখন তিনি সালাতের কথা স্মরণ করে দিচ্ছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত অর্থাৎ সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো এবং তোমাদের অধীনস্থ দাস-দাসীদের ব্যাপারেও সতর্ক থেকো। তো এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যদিও দুঃখের বিষয় হলো যে আমরা যারা সহি আকীদার দাবি করি, আহলুল হাদিস বলি, সালাতটা কিভাবে সহি করব এই ব্যাপারে আমাদের মাশাআল্লাহ খুবই তৎপরতা রয়েছে, কিন্তু পড়ার মতো লোকই তো শর্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমরা যে আহলুল হাদিস সমাজ বলি, এই সমাজে যদি 500 জন মানুষ থাকে, সালাত পড়েন কয়জন? সহি তো করছি আমরা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, যারা পড়বো সহিভাবেই পড়বো। আসলে সালাত পড়ার লোকের সংখ্যাই হচ্ছে খুবই কম। মানুষ এই মহান ইবাদতটিকে আস্তে আস্তে ছেড়ে দিতে শুরু করেছে। সালাত শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে, আবিধানিক দৃষ্টিকোণ থেকে সালাতের অর্থ হচ্ছে আদ-দুআ। আমার কথা কি শুনছেন আপনারা? সালাত শব্দের শাব্দিক অর্থ হলো আদ-দুআ, প্রার্থনা, আল্লাহর কাছে কিছু চাওয়া। এটা কি শাব্দিক অর্থে, আবিধানিক দৃষ্টিকোণে অর্থটা হয় চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা। ইসলামী দৃষ্টিতে সালাত কাকে বলা হয়? হিয়া ইবাদাতুন মাখসুসা বিআফআলি ওয়া আকওয়ালিন মাখসুসা তুফতাতাহু বিত-তাকবীর ওয়া তুখতাতামু বিত-তাসলিম। সেটি হচ্ছে বিশেষ একটি ইবাদত যার কথা কর্মগুলো নির্দিষ্ট। বুঝতে পেরেছেন কথাটা? সালাতের সংজ্ঞা বিশেষ একটি ইবাদত যার কথা কর্ম নির্দিষ্ট, অর্থাৎ আপনি ইচ্ছা মতো কিছু কথা বলে ফেলবেন, চলবে না। আপনি ইচ্ছা মতো কিছু করে ফেলবেন, চলবে না। বিশেষ একটি ইবাদত যার কথা এবং কর্ম নির্দিষ্ট, যা শুরু হয় তুফতাতাহু বিত-তাকবীর, আল্লাহু আকবার দ্বারা শুরু হয়, ওয়া তুখতাতামু বিত-তাসলিম, এবং সালাম দ্বারা শেষ হয়। এই সালাত আমরা কিভাবে আদায় করব? কার দিক নির্দেশনা অনুযায়ী আদায় করব? সমাজের যারা আলেম ওলামা আছেন তারা যেভাবে বলবেন সেভাবেই, নাকি পীর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, যেগুলো আপনারা শিরকি নাম দিয়ে ডিগ্রি দিয়েছেন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সালাত করব, না তাবিদের দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব, নাকি আমরা চতুষ্টয় ইমাম তাদের দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব? বলুন তো, কার দিক নির্দেশনা অনুযায়ী সালাত করব? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, সাল্লু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত করো যেভাবে আমাকে সালাত করতে দেখো। তা আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, দেখেছেন কারা? সাহাবারা দেখেছেন। তারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বর্ণনা দিয়েছেন, আমরা সেভাবেই সালাত আদায় করব। সালাত আদায়ের পূর্বে
আপনাকে পবিত্রতা অর্জন করতে হয়। গোসল ফরজ হলে ওটা সেরে নিন, অজু প্রয়োজন হলে অজুটাও সেরে নিন, এবং সালাতকে যথাসময়ে পড়বেন। ইচ্ছে মতো যখন মন চায় তখন পড়বেন। জোহরের সময় হয়নি, ভাবছেন সফরে যাচ্ছি, কখন পড়তে পারি না পারি, 10টায় পড়ে ফেলবেন, হবে? এরকম ভাবে সময়ের মধ্যে সালাত পড়তে হবে। আর আমরা এমন একটা যুগে এসে গিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আশঙ্কা করেছিলেন সেই যুগে, আবার ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথেও আমরা আদায় করছি না। বিলম্ব করতে করতে সূর্য ওঠার কয়েক মিনিট আগে ফজর শুরু করছি, আবার ডোবার কয়েক মিনিট আগে হয়তো আসর শুরু করছি। যে আশঙ্কাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে অচিরেই কিছু শাসক আসবেন, যারা শাসক বলতে এখানে ইমামরাও কিন্তু একজন শাসক। শাসক বলতে আমাদের প্রধানমন্ত্রী যিনি, উনি তো আছেনই, পুরো বাংলাদেশ শাসন করে, কিন্তু এই মসজিদের অধীনে যে মুসল্লি আছেন এদেরকে শাসন করে কে? ইমাম সাহেবরা তো শাসন করে, খতিবরাই তো শাসন করে। তা আমরাও কিন্তু ছোটখাটো একজন শাসক। আপনি যেমন আপনার পরিবারের একজন শাসক, তাই না? সবশেষে কেউ কেউ যদি বলে আমার পরিবার নাই, তো আপনি আপনার দেহ নামক রাষ্ট্রের 3-3.5 হাত রাষ্ট্রের শাসক। আপনার হাতটা কিভাবে ব্যবহার করেছেন জবাব দিতে হবে, চোখটা কেমন ব্যবহার করেছেন জবাব দিতে হবে। তো আপনি এই 3.5 হাত বডির কমপক্ষে রাষ্ট্রপতি শাসক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরে কিছু শাসক আসবে যারা সালাতকে মেরে ফেলবে, ইউমিতুনাস সালাত, সালাতকে মেরে ফেলবে। এই সালাতকে মেরে ফেলবে এটার ব্যাখ্যা কি? আইয়ুআখিরুনাস সালাত আন আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে প্রথম ওয়াক্ত থেকে সরিয়ে নেবে, যেটা সমাজ আমরা দেখতে পাচ্ছি। আসলে বললাম তো, বিস্তারিত বলার সুযোগ এখন হবে না, আবার কখনো যদি আল্লাহ সুযোগ করে দেন সেই সময় আমরা হয়তো বিস্তারিত বলবো। তাহলে সময় খেয়াল রাখবেন, পবিত্রতা খেয়াল রাখবেন, জামা পরিষ্কার আছে কিনা খেয়াল রাখবেন, পাক আছে কিনা, জায়গা যেখানে সালাত করছেন সেটাও পাক আছে কিনা দেখে নিবেন।